সেই আমার বাবার গাছ, চাইতে বাবার গাছ। আমার একটু এই জায়গায় দিয়ে আমি উঠতে চাই এই চালতে গাছে, দেখে যে এই চালতে গাছে আসলে কি আছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, মানে আমাদের ভিডিওটা যারা দেখবেন আমাদের এই অন্নদান পেজে, তাদেরকে আসল উদ্দেশ্য করে বলছি যে অনেকেই দেখেন নাই, হয়তো বা জানেন, জায়গায় এসে দেখার সুযোগ নেই। এই লেগে কিন্তু মোরা কলাপাড়ায় দেয়া আজকে চলে আসি এই বরগুনার এই চালতে বাবার মাজারে। অর্থাৎ চালতে বাবার মাজারে এখনো হয় নাই। চালতে গাছটা কিন্তু এইখানে ছিল, এইখান থেকে নাইমে মাঝখানে গিয়ে বসছে। তো ভাবছি যে আসলে এটার কি নাম দেওয়া যায়। এখন ভাবছি যে এটা কি বরগুনার ডলুয়া না, বরগুনার ডলুয়াতে। তো এখন ভাবছি এইখানে যারা আছে তাদেরকেও বলছি, আপনারা একটু আগে কিন্তু দেখছেন যে অনেক দোকানপাটও কিন্তু এখানে বসছে, মেলা বসছে। মানুষের এক কথা মেলা বসছে। এখন একটু মানুষজন কম, আমরা এই টাইমে আসছি, বিকেলে হয়তো আরও মানুষজন বাড়বে, দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখতে। তবে আমার মতে এইখানে একটা চালতে বাবার মাজার নামে একটা মাজার করা উচিত। কিন্তু এর অনেক চালতে আসলে আমরা আইছিলাম কলাপাড়া দেখো চালতে নেওয়ার লেগেছে। চালতে নিয়ে যদি শেষে মেসে খাওয়াই, হয়তো বা পরিবারের মানুষজন ভালো থাকবে বা মনের আশা পূরণ হইবে, এই চিন্তা ভাবনা করেই মোরা কিন্তু এই আইছিলাম। আর চালতে তো নাই, হ্যাঁ চালতে তো নাই, তাই চাই এর দুইটা পাতা সাতা নিয়ে যাবো। যারা আইতে পারেন নাই কলাপাড়া দিয়ে, যারা মগুনা আইতে পারেন নাই, তারা অবশ্যই যদি পাতা সাতা লাগে তাই অবশ্যই আমাকে লোকে যোগাযোগ করেন, আমাকে পেয়েছে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার তো করবেন। এরপর যদি লাগে তাহলে আমি বেশি করে পাতা নিয়ে রাখবো। কলাপাড়ার আশপাশে যারা আছেন দৌড়িয়ে আই পড়বেন, এই পাতা খেলে আপনার মনের আশা পূরণ হইতে পারে। কারণ তবে একটাই কথা, এরকম গুজবে যাতে কেউ কান না দেয়, এবং এইখানে যেন কোনো প্রকার কোনো মাজার বা এগুলো যেন কেউ গড়িয়ে তুলতে না পারে, অবশ্যই এইদিকে একটু তদারকি রাখা দরকার। কিছুদিন আগে কিন্তু একটা ঘটনা ঘটছে, নারিকেল গাছ কিন্তু পুকুরের মাঝখানে যাই দাঁড়াইছিল, সেইটা কিন্তু একবারে মানে পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে সেই গাছটা গোড়া দিয়ে কাটে ফেলানো হয়েছে। তবে এইটা না কাটুক, কিছুদিন যাক, তারপর দেখা যাবে যে আসলে খারাইয়া থাকতে পারে কতটুকু, এবং আর মাজায় জোর কতটুকু যে খারাই দেওয়ার মতো। কারণ নদীতে স্রোত আছে, অবশ্যই পানি এদিকটা যখন যাবে তখন ঠিকই দেখবেন যে ও গাছ কাইতেই পড়ছে। তো আমরা কিছুদিন অপেক্ষা করি। আর চালতে গাছটার এমনই একটা একটা ওটার জায়গাটাও কিন্তু সুন্দর, বেশ পরিপাটি। এইখানে চালতে বাবার রূপ ধরে চালতে গেছে। আমি ফকির পাশে থাকবো, আপনারা চাইলে আপনারাও আইতে পারেন। গাছটা ধরেন ভাই, ভাই নৌকোটা ধরেন। হ্যাঁ, এই যে সেই আমার বাবার গাছ, চালতে বাবার গাছ, চালতে বাবার গাছ। এখানে চালতে বাবার নামে একটা মাজার অবশ্যই করব। আমরা কিন্তু পানিও খাই যাবো, এই নদীর পানি খাই যাবো, কারণ এই গাছটা নদীর মধ্যে আছে। এবং এই গাছটায় বইয়ে বইয়ে কইতে আসি, এই যে কথাগুলো যারা শোনেন একবারে গুজব গুজব গুজব। কারণ এইটা যদি কোনো ভূতপ্রেত থাকতে, অথবা ক্যামেরা লড়াইও নয়, নৌকাটা একটু শক্ত করে ধরো, এইটা যদি কোনো ভূতপ্রেত থাকতে, অথবা যদি কোনো অলৌকিক কাণ্ড ঘটতে, তাহলে গাছটা এনে নামে খাড়াই থাকতে না। এই গাছটা নিশ্চয়ই এতদিনে এই 4-5 দিন হয়ে গেছে, কিন্তু মানুষে নিশ্চয়ই কিছু না কিছু অনুভব করতে পারতে। যাই হোক, ভিডিওটা দেখেন, আমি গাছটা জুলে যাই, চালতে পরে কিনা না পরে না, চালতে নাই। তবে আমাকে কপালে এই চালতে পাতাই আছে। ক্যামেরার দিকে চাও। হ্যাঁ, আমরা এই গাছে চালতে পাইলাম না, চালতে নাকি সব সাংবাদিকেরা খাইয়ে তুই গেছে। কারণ আমরা পাতা না লই যাম না, কলাপাড়ায় যাইছি। ধরো কলাপাড়ায় যাইছি, আর না লই আমরা যাবো না। ওরে বাবা রে।